ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা ১৮ আসনের ১১ দলীয় জোটের মনোনীত বাংলাদেশ জামাতে ইসলামের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকারের দাঁড়িপাল্লার প্রতীকের সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ৬ বাঞ্ছারামপুর আসনে জামাতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ মহসিনের নেতৃত্বে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে জামাতে ইসলামী বাঞ্ছারামপুর উপজেলা শাখার নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চা শ্রমিকদের উদ্যোগে একটি নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ ৪ মাধবপুর চুনারুঘাট আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সাল। লক্ষ্মীপুর ২ রায়পুর আসনে নির্বাচনের শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ের প্রতিযোগিতা তুঙ্গে উঠেছে। বিএনপি, জামাত ইসলাম ও ইসলামী আন্দোলন, বাংলাদেশ হাত পাখার প্রতীকের প্রার্থীরা ব্যাপক প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে লিফলেট বিতরণ ও গণসংযোগ। বান্দরবন ৩০০ আসনে বিএনপি ধানের শীষ প্রতীক প্রার্থী রাজপুত্র সাচিং প্রুজেরির নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণার শেষ দিনে ঢাকা ৩-১১ দলীয় জোটের প্রার্থীর গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কেরানীগঞ্জ মডেল থানা জনি টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কদমতলী গোল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের প্রধান অতিথি ছিলেন জামাতে ইসলামী মনোনীত ১১ দলের জোট প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ শাহিনুর ইসলাম। নরসিংদী ৩ আসনে জাকের পার্টি মনোনীত প্রার্থী আবু সাদাত মোহাম্মদ সাইম আলীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শিবপুর শহীদ আসাদ কলেজ মাঠে আয়োজিত সভায় ভার্চুয়ালে বক্তব্য রাখেন জাকের পার্টির চেয়ারম্যান খাজা মোস্তফা আমির ফয়সাল মোজাদ্দেদি। গণমিছিল করেছে নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। ফেনী ১ ছাগলনাইয়া ফুলগাছি পশুরাম আসনে ধানের শীষের প্রচারে শোডাউন করেছেন স্থানীয় কর্মীরা। দিনব্যাপী শোডাউনের প্রার্থী ঢাকা দক্ষিণ বিএনপি সভাপতি মুন্সি রফিকুল আলম মজনু ছাড়াও ৩ উপজেলার শীর্ষস্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।